সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি। বিএলওদের নিরাপত্তায় এই শুনানি। বিএলওদের নিরাপত্তায় ইতিমধ্যেই কিন্তু যে দাবি দাওয়া করা হয়েছে সেই নিয়ে সুপ্রিম কোর্টে আজকে আমরা দেখলাম যে বক্তব্য রাখা হয় এবং পরবর্তী শুনানির দিনও ধার্য করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর দাবি কমিশনের শুনানির পরবর্তী দিন 17 জানুয়ারি। আর বিস্তারিত বিষয়ে জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, সুপ্রিম কোর্টে আজকে মামলায় পশ্চিমবঙ্গের দুটি বিষয় উঠে আসে। একটি হচ্ছে বিএলওদের নিরাপত্তা, অপরটি হচ্ছে সিএ এর যারা আবেদনকারী তাদের বিষয়টি। প্রথমে জানিয়ে রাখি যে সিএ এর যারা আবেদনকারী, যারা কলকাতা হাইকোর্টে যাদের আবেদন খারিজ করে দিয়েছিল, সেই আবেদনের প্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টেও আবেদন জানিয়েছে, যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজকে কেন্দ্রীয় সরকার, অ্যাটর্নি জেনারেল এবং রাজ্য সবাইকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে এবং এই মামলার শুনানি হবে আগামী 17 জানুয়ারি। পাশাপাশি সুপ্রিম কোর্টে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয় যে বিএলওদের রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে এবং বিএলওদের নিরাপত্তা জন্য কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত মোতায়েন করা হতে পারে। এই বিষয়টি যখন সুপ্রিম কোর্টের সামনে আইনজীবী রাকেশ দ্বিবেদী তুলে ধরেন, তখন বিচারপতি জয়মাল্য বাগচি তিনি মন্তব্য করেন যে এখনো পর্যন্ত আদালতের হাতে যে নথি এসেছে সেই নথিতে দেখা যাচ্ছে যে একটি মাত্র অভিযোগ এসেছে এবং যার প্রেক্ষিতে একটি এফআইআর দায়ের হয়েছে। এই যে বিষয়টি, এর বাইরে নতুন করে নিরাপত্তা সংক্রান্ত বিষয় বা নতুন করে এফআইআর দায়েরের কোনো নথি আদালতের কাছে আসেনি। যদিও প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে শুধুমাত্র রাজ্য নয়, বিএলওদের নিরাপত্তার বিষয়টি কেন্দ্র এবং জাতীয় নির্বাচন কমিশনকেও লক্ষ্য রাখতে হবে তাদের নিরাপত্তার বিষয়। রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, কোনো রাজনৈতিক তরজায় সুপ্রিম কোর্ট ঢুকতে চায় না। তবে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি মন্তব্য করেছেন যে আইনজীবীদের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে তাতে বিএলওরা যে কাজ করছেন সেই কাজ শুধু ডেস্ক ওয়ার্ক নয়, সেই কাজ তারা যে কাজ করছেন বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে ভেরিফিকেশন, ফর্ম জমা, ফর্ম তোলা, সামগ্রিক বিষয়টি কিন্তু তাদের ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে এই বিষয়টি আদালতের সামনে তুলে ধরা হচ্ছে। সুপ্রিম কোর্ট এখানে মন্তব্য করেছেন যে এর আগে সুপ্রিম কোর্ট বারবার বলেছে যদি মনে হয় যে বিএলওদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে অতিরিক্ত বিএলও নিয়োগ করা যেতে পারে, বা যদি কোনো বিএলও তার চাপ সৃষ্টির ফলে তিনি যদি অব্যাহতি চান তার জায়গায় নতুন বিএলও নিয়োগ করা যেতে পারে। সুপ্রিম কোর্টে কিন্তু এই রায় কিন্তু আগেই প্রধান বিচারপতি এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জারি করেছে। সুতরাং সে বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি নির্বাচন কমিশনের দাবি ছিল যে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন কোনোভাবেই সহযোগিতা করছে না, ফলে বিএলওদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা নিতে পারেন। বিচারপতি জয়মাল্য বাগচি এক্ষেত্রে মন্তব্য করেছেন যে নির্বাচন এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, যতক্ষণ না নির্বাচন ঘোষিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ কেউই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের অধীনে আসতে পারে না। ফলে এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের কাছে চিঠি দিতে হবে। সেই মোতাবেক জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে তারা রাজ্যকে চিঠি দেবে। সেই চিঠি দেওয়ার পর যদি কোনো সহযোগিতা না পায় তারা জাতীয় আদালতকে জানাবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আশ্বাস দিয়েছেন যে সেই চিঠি দেবার পর যদি রাজ্য কোনো সহযোগিতা না করে, তা যদি তাদের নজরে আনা হয় সেক্ষেত্রে আদালত পরবর্তীকালে নির্দিষ্ট রায়দান করতে পারে। তবে সুপ্রিম কোর্ট এই শুনানি পর্বে তিনি মন্তব্য করেছে যে বিএলওদের নিরাপত্তার বিষয়টি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই হচ্ছে না অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও হচ্ছে, সেই বিষয়টি জানতে চান। যদিও নির্বাচন কমিশন এ বিষয়ে নির্দিষ্ট কোনো
নির্দেশিকা জারি করেনি। তবে এই সামগ্রিক মামলার শুনানি আগামী 17ই জানুয়ারি। অনেক ধন্যবাদ পীযুষ দা, নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগ।